হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হতে চলেছে ফোর্থ সেমিস্টারের জন্য। তো যেসব ভাই বন্ধুরা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যদি এডুকেশন বিষয়টি থাকে, তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো চলো ছোট্ট একটা ইন্ট্রো পরে ভিডিওটি আমরা শুরু করি। ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বন্ধুরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে, তোমরা সে সমস্ত কলেজগুলিতে বর্তমানে ফোর্থ সেমিস্টারে ভর্তি হয়েছো, তার সঙ্গে তোমাদের যদি এডুকেশন পেপারটি থেকে থাকে জেনারেল কোর্স হিসেবে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে এডুকেশন সাবজেক্টটির যে পেপার কোডটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে DC7 এবং DC8। তো এখন প্রশ্ন, DC7 এবং DC8 কেন? তো তোমরা অনেকেই জানো DC7 এবং DC8 কেন, আর অনেকেই আবার জানো না। তো যারা জানো না তাদের জন্য একটু সংক্ষেপে বলি। DC7 এবং DC8 দুটি হয়েছে এ কারণেই, যাদের এডুকেশন বিষয়টি প্রথম লাইনে থাকবে তাদের হচ্ছে DC7, এবং পরের যে সাবজেক্টটি তোমাদের এডুকেশনে যদি থাকে তাহলে হবে DC8। তো DC7 এবং DC8-এর কিন্তু যে পেপার নেম রয়েছে সেটাও কিন্তু বিলকুলই এক রয়েছে। তো DC7 এবং DC8-এর মধ্যে যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল পারস্পেক্টিভ অফ এডুকেশন। তো আজকের এই ভিডিওতে আমরা পেপার DC7 এবং DC8-এর এডুকেশনের যে 2 নম্বরের প্রশ্নগুলো হয়ে থাকে, আজকের এই ভিডিওতে শুধুমাত্র 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এবছরের জন্য, অর্থাৎ 2024 সালের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করব। আর পরের যে 4 মার্কের আর 8 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, আমরা সেই প্রশ্নগুলো এডুকেশনের পার্ট 2-এ আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি থাকতেছে পার্ট 1-এর জন্য। তো পেপার DC7 এবং DC8-এর যে প্রশ্নগুলো রয়েছে 2024 সেশনের জন্য, সেই প্রশ্নগুলো একটু আমরা দেখে নেব। এইগুলো প্রশ্ন আপাতত ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের জন্য আমি দিচ্ছি। পরে এই নিয়ে আমি আবার লাস্ট মিনিটের সাজেশন বা লাস্ট সাজেশন নিয়ে আসব। আপাতত তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো। তো চলো, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বৈদিক যুগের শিক্ষার 2টি লক্ষ্য উল্লেখ করো। পরেরটি রয়েছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে যেটা রয়েছে বৌদ্ধ ধর্মের পঞ্চশীল নীতি বা পঞ্চশীল কি। তারপরে যেটা রয়েছে পঞ্চশীল নীতি কাকে বলে। তারপরেরটি যেটা রয়েছে ইসলামী শিক্ষা ব্যবস্থার যে কোনো 2টি ত্রুটি লেখো। তাছাড়া রয়েছে তোমাদের জন্য মহলবী কাদের বলা হতো। আরও রয়েছে এডামির প্রাথমিক শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো। তারপরে যেটা রয়েছে কোন কোন বছরে এডামির প্রথম ও তৃতীয় বিবরণী প্রকাশিত হয়। তারপরে যেটা রয়েছে এডামির তৃতীয় রিপোর্টের মূল গুপ্ত লেখ। তারপরে যেটা রয়েছে চুয়ে পড়া নীতি বলতে কি বোঝো। নেক্সট যেটা রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড কি। তার সঙ্গে আরও রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড এখানে 2বার হয়েছে, তো এটা একবারেই পড়বে।
তাছাড়া রয়েছে তোমাদের কোন পরিপ্রেক্ষিতে সার্জেন্ট পরিকল্পনা নেওয়া হয়েছিল। তারপর রয়েছে জাতীয় শিক্ষার আন্দোলনের দুটি প্রভাব লেখো। তারপরে রয়েছে আইটিআই ও আইআইটি এদের মধ্যে পার্থক্য কী। আর রয়েছে বৌদ্ধ শিক্ষার অষ্টাঙ্গিনী মার্গের ধারণা দাও। তারপর রয়েছে এসএসএ প্রকল্পের দুটি ব্যর্থতা লেখো। তাছাড়া তোমাদের জন্য রয়েছে মাধ্যমিক শিক্ষার কমিশনকে মুদালিয়ার কমিশন বলা হয় কেন। তারপরে রয়েছে রাধাকৃষ্ণ মিশনে সুপারিশ অনুসারে নেতৃত্বের শিক্ষা বলতে কী বোঝানো হয়। তারপরে রয়েছে এনপিই 1986-কে চ্যালেঞ্জ অফ এডুকেশন বলা হয় কেন। তো এই ছিল তোমাদের জন্য আজকের 2 নম্বরের 19টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি আপাতত এখন থেকেই পড়া শুরু করে দাও তো পরীক্ষার সামনাসামনি বা পরীক্ষার কাছাকাছি তোমাদের অসুবিধা হবে না। এছাড়াও তোমরা যদি পরবর্তী 4 মার্কের আর 8 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তাছাড়া আরেকটি কথা বলে যাই, তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখানেতে জয়েন হতে পারো। তাছাড়া রয়েছে আমাদের আর গুরু দর্শনের তরফ থেকে ফেসবুক পেজ, তোমরা যদি সেই ফেসবুক পেজটিকে ফলো করে রাখো তাহলে তোমরা সেখানে জানতে পারবে এর পরবর্তীতে কী ধরনের ভিডিও আসতে চলেছে। আর তাছাড়া আরেকটি কথা বলতে ভুলে গেছি, তোমরা যদি এই প্রশ্নগুলোর বা এডুকেশনের যে DC7 এবং DC8-এর যে প্রশ্নগুলো রয়েছে 2024 সেশনের জন্য সেই প্রশ্নগুলো এবং কি অ্যান্সারগুলো যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা পার্সোনালভাবে মেসেজ করতে পারো। আর তার সঙ্গে আরেকটি কথা এই ভিডিওতে বলে যাই, তোমরা এই নোটগুলো যদি নিতে চাও তাহলে অবশ্যই কিছু মূল্য দিতে হবে। তো বেশি মূল্য রাখছি না আজকের এই ভিডিওর প্রশ্নগুলো এবং যেগুলো পরবর্তীতে 8 মার্কের এবং কি 4 মার্কের যে প্রশ্নগুলো আসতে চলেছে ওইগুলো প্রশ্নরে যদি তোমরা অ্যান্সার নিতে চাও তাহলে অবশ্যই মাত্র 150 টাকায় তোমরা সমস্ত নোটগুলো পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করছি।